হঠাৎ করে বন্ধ স্কুল বাস, যার জেরে চরম বিপাকে পড়ে আন্দোলনে নামলেন অভিভাবকেরা। বেশ কিছুদিন ধরে হঠাৎ করে স্কুল বাস বন্ধ করে দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ, যার ফলে বাচ্চাদের স্কুলে পৌঁছতে চরম সমস্যার শিকার হচ্ছেন অভিভাবকেরা। প্রতিবাদে মঙ্গলবার ইসিএল এর সোদপুর ওয়ার্কশপের এজেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক সহ স্থানীয় কাউন্সিলর। পুনরায় স্কুল বাস চালুর দাবিতে সরব হন তারা। বাসের জন্য কি হয়েছে স্কুল বাসের? স্কুল বাস তো হঠাৎ বন্ধ করে দিয়েছে। আমার তো ডেলি যায়, এখন তো কোনো উপায়ে পাঠানো হচ্ছে। হ্যাঁ, অনেক অসুবিধায় পড়ে গেছি। অন্য জায়গায় কি বাস বন্ধ করেছে? সব জায়গায় বাস চলছে, হেডকোয়ার্টারে চলছে, এরিয়াতে চলছে, শুধু আমাদের ওয়ার্কশপে বন্ধ করে দিয়েছে। তখন আমি প্রেজেন্ট ছিলাম না। হ্যাঁ, মানে কি হয়েছিল স্কুল বাসে, মানে কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের বাসটা যেমন চলছিল সেরকম চলছে। এই বাস তো বহুদিন ধরে চলছে। বহুদিন ধরে চলছে, হঠাৎ একদিন বন্ধ হয়ে যাবে, তখন বন্ধই থেকে যাবে আর চালু হবে। আমাদের ছেলেরা স্কুল বাসে যায়, ইসিএল এর বাসে অ্যাভেল করে, হঠাৎ আমার এজেন্ট সাহেব বন্ধ করে দিয়েছে। এটা কারণেই বুঝতে পারেন যে স্কুল স্টার্ট হচ্ছে, তার আগে ইনফরমেশন দেওয়া দরকার, সেও কিছুই না। উনি হঠাৎ বন্ধ করে দিচ্ছেন, বলছেন যে আপনারা কি পয়সা দিন। আর আমি যে পয়সা দিই তার জন্য তার ডকুমেন্টস আছে আমাদের কাছে, ওনার কাছে রেকর্ড আছে, আর প্রত্যেক বছর যা রেট আছে তাই দেওয়া হয়। তা সত্ত্বেও বন্ধ করে দিচ্ছে। তা সত্ত্বেও বন্ধ, উনি নিজের ইচ্ছা মতন করছে। মানে আপনি কি সেন্ট্রাল ওয়ার্কশপ থেকে আমাদের লোকাল যেসব মানে সেন্ট্রাল ওয়ার্কশপের এমপ্লয়ি আছে এবং লোকাল যারা আছে তাদের জন্য স্কুল বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। বেশ কিছুদিন ধরে স্কুল বাসটা বন্ধ করে দিয়েছে। লোকাল পাবলিক আমাকে লোকাল কাউন্সিলর হিসেবে ওনারা বলেছিলেন, এমনি করে আমি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম এজেন্টের সঙ্গে। উনি সরাসরি বলছেন যে আমরা বন্ধ করে দিচ্ছি, আমরা চালু করতে পারবো না। এজেন্ট সরাসরি বলছে আমরা চালু করতে পারবো না। অন্যান্য জায়গায় চলছে কি? বেশিরভাগ জায়গায় তো দেখছি বাস চলছে, কোথাও রকম কোনো বাস বন্ধ নেই। শুধুমাত্র সেন্ট্রাল ওয়ার্কশপে এজেন্ট কিভাবে বন্ধ করছে না বলছে উনি জানেন। উনি সরাসরি বলছে আমরা কোনো রকম ভাবে চালু করতে পারবো না, আমাদের এমপ্লয়ি নেই। এবার বাকি স্টুডেন্ট এবং বাকি যাদের বাবা মা রয়েছে এই গরমে রোদ্রে তারা কি করবে? আমি তো সরাসরি বলবো যে সিএমডি সাহেবের কাছ থেকে যাতে এইটার ব্যাপারে কিছু বিকল্প ব্যবস্থা করে। আমরা চাইছি এটা আমরা বাসের জন্য পুরো চাইছি, যাতে স্টুডেন্ট যারা আছে বা বাবা মা যারা কষ্ট না করে। বরং পরে আন্দোলন কি অন্যরকম ভাবে হবে? শুনছি নাকি কাল পরশু ঈদের জন্য ছুটি থাকবে এবং পরের দিন যেদিন ওয়ার্কশপ সেন্ট্রাল ওয়ার্কশপ খুলবে এবং স্কুলের স্টুডেন্টরা সবাই বলছেন যে আমরা এজেন্টের সঙ্গে দেখা করতে হবে। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।